আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও শিক্ষকদের মতো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বদলির সুবিধা পাবেন। আজ এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। রাজ্য সরকার শীঘ্রই এই বিষয়ে একটি নীতি নির্দেশিকা জারি করবে। আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন শিক্ষকদের নিজ জেলায় বদলির সুবিধার্থে এই নিয়ম চালু করা হয়েছিল। রাজ্য সরকার রাজ্যের অন্যান্য বিভাগে নিযুক্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য অনুরূপ নিয়ম তৈরি করার কথা বিবেচনা করছে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাদের নিজ জেলায় বা বাড়ির কাছাকাছি কোনো স্থানে স্থানান্তর করতে ইচ্ছুক কর্মচারী উভয়ের দ্বারা একটি চিঠি স্বাক্ষর হলে তারা বদলির আদেশ পাবেন। তিনি বলেছিলেন যে এই প্রকল্পটি রাজ্যের কয়েক হাজার কর্মচারী উপকৃত হবে। এদিকে বহির্রাজ্যের প্রার্থীদের নিয়োগ না দিতে সরকার নতুন চিন্তা ধারণা করছে। সরকার একটি বিশেষ নির্দেশ জারি করবে যে আসামের প্রার্থীরা নিয়োগের জন্য যোগ্য, ফলে বিভিন্ন সময় উত্থাপিত বিদেশি প্রার্থীদের নিয়োগের অভিযোগ উঠবে না বলে জানান তিনি। রাজ্য সরকার অক্টোবর-নভেম্বরের মধ্যে 1 লক্ষ নিয়োগ সম্পূর্ণ করবে এবং 2025-এর মে মাসের মধ্যে আরও 50,000 নতুন নিয়োগের পদক্ষেপ নেবে, মুখ্যমন্ত্রী বলেছেন। অপরদিকে আন্ডারগ্রাউন্ড টানেলে হাঁটু জল, নির্বিকার রেল কর্তৃপক্ষ। কাটলিচুড়ার চৌরঙ্গি লতাকান্দি পূর্ত সড়কের কন্টিরামপুর এলাকায় রেল লাইনের আন্ডারগ্রাউন্ড টানেল পথে হাঁটু জল হয়ে সাধারণ মানুষ সহ যানবাহন চলাচল বিঘ্নিত হলেও ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কাটলিচুড়া কন্টিরামপুর এলাকায় রেলের আন্ডারগ্রাউন্ড টানেল পথটি বর্তমানে জনগণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সংখ্যা দেখা দিয়েছে। অন্যদিকে যানবাহনের চালক সহ পথচারী জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন। কন্টিরামপুরের রেল লাইনের আন্ডারগ্রাউন্ড পথটি বর্তমানে জলের তলায় রয়েছে। হাঁটু জল ডিঙ্গিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। কাটলিচুড়ার নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, রেল বিভাগের পক্ষ থেকে কন্টিরামপুরের রেল লাইনের নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড পথ কয়েক বছর আগে নির্মাণ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আন্ডারগ্রাউন্ড পথটি নির্মাণ করায় বছরের অধিকাংশ সময়ে টানেলের ভেতর জল থাকে। কন্টিরামপুরের রেল লাইনের আন্ডারগ্রাউন্ড পথটির অবস্থা ভয়াবহ। টানেলের ভেতর কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই। কন্টিরামপুর টানেল পথ দিয়ে কাটলিচুড়া চৌরঙ্গি থেকে লতাকান্দি, আমতলা, আপিল, রংপুর ইত্যাদি এলাকার জনসাধারণ সহ একাধিক স্কুলের পড়ুয়ারা চলাচল করে থাকেন, কিন্তু রেল বিভাগ তাদের অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত আন্ডারগ্রাউন্ড টানেল পথটি মেরামত তথা জনগণের চলাচলের উপযোগী করতে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় জনমনের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ নাগরিকরা এ ব্যাপারে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় সাংসদ কৃপনাথ মালার দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকার নাগরিকরা কাটলিচুড়া ও কন্টিরামপুরে রেলের আন্ডারগ্রাউন্ড টানেল পথটি জনগণের চলাচলের উপযোগী না তা সরেজমিনে পরিদর্শন করে বিহিত পদক্ষেপ নিতে জেনারেল ম্যানেজারের প্রতি আবেদন জানিয়েছেন। অপরদিকে রামকৃষ্ণনগর আইটিআই ক্লাস এবছরই শুরু হওয়ার সম্ভাবনা। করিমগঞ্জ থেকে সব জিনিসপত্র রামকৃষ্ণনগরের নির্মিত আইটিআই বিল্ডিংয়ে স্থানান্তরিত হয়েছে গত কিছুদিন আগে। ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক যুগ ধরে চলা প্রতীক্ষার অবসান ঘটবে। আইটিআই নিয়ে অনেক ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্ররা অনশন পর্যন্ত করেছে। রামকৃষ্ণনগরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু দুপে টিকেনি কিছুই। আইটিআই নিয়ে রাতাবাড়ির প্রাক্তন বিধায়ক কৃপনাথ মালাও চেষ্টা করেছেন, কিন্তু বিল্ডিং এর কাজ শেষ হচ্ছিল না। শেষমেশ বিল্ডিং এর কাজ শেষ করিয়ে এবং টাটার ওয়ার্কশপ বিল্ডিং মঞ্জুর করিয়ে এখন ক্লাস শুরু করার পর্যায়ে নিয়ে এসেছেন বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বিজয়ের বলিষ্ঠ নেতৃত্বে রাতাবাড়িতে মেডিকেল কলেজ হচ্ছে। এছাড়াও অনেক সাব ডিভিশনাল কার্যালয় স্থাপন হয়েছে। নদীর উপর সেতু নির্মাণ, সড়ক নির্মাণ থেকে শুরু করে বর্তমানে আইটিআই ক্লাস শুরু করার পর্যায়ে রয়েছে। এছাড়া রয়েছে তার আরো কিছু মিশন এবং ভিশনও। রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি বিশ্বতোষ সেন আইটিআই ক্লাস শুরু হওয়ার প্রসঙ্গে বলেন, করিমগঞ্জ থেকে জিনিসপত্র স্থানান্তর হওয়ার আগে পর্যন্ত যা করেছেন তা বর্ণনা করার নয়। বলেন, একেবারে শেষ মুহূর্তেও আটকানোর চেষ্টার ত্রুটি ছিল না, এতে উদ্বেগে ছিলেন বিধায়ক। কিন্তু নিয়ত সাফ থাকায় এবং এলাকার এক সুসন্তান বিভাগীয় উচ্চ পদে আসীন থাকায় সব বেড়াজাল বেদ করে রামকৃষ্ণনগরে এসেছে আইটিআই। অপরদিকে 10 দিনে শিশুসহ নিখোঁজ 11 যুবতী, ফেসবুকে পোস্ট হাইলাকান্দি পুলিশের। গত 10 দিনে শিশুসহ 11 জন যুবতী হাইলাকান্দি জেলা থেকে নিখোঁজ। হাইলাকান্দি পুলিশ এই চাঞ্চল্যকর সংবাদটি প্রকাশ করেছে বৃহস্পতিবার। এমনকি নিখোঁজ যুবতীদের সন্ধান লাভ করতে তাদের ছবিও ফেসবুকে আপলোড করেছে পুলিশ। তবে একের পর এক যুবতী জেলা থেকে নিখোঁজ হওয়ার পেছনে কি রহস্য রয়েছে সেই কথা পুলিশ স্পষ্ট করেনি।
হাইলাকান্দি থেকে নিখোঁজ প্রাপ্তবয়স্ক যুবতীরা হলেন মধুমিতা দাস লালার, প্রমিলা রায় জামিরার, হাসিনা বেগম বড়বুইয়া সর্বানন্দপুর, প্রিয়াঙ্কা গোয়ালা নুনাইখাল লালা, খালেদা খানম লস্কর আলগাপুর, পারবিন বেগম মোহনপুর, সন্ধ্যা দাস অরণ্যপুর কাটলিচূড়া এবং লিলি বেগম লস্কর অলইচূড়া কাটলিচূড়া। এর মধ্যে লিলি বেগম নিজের 4 বছরের পুত্র সন্তানের সঙ্গে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া অধিকাংশ যুবতীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। তারা কোনো নারী পাচার চক্রের খপ্পরে পড়েছেন কিনা এ নিয়ে পরিবারের লোকেরা দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে হাইলাকান্দির শক্তি সদন আশ্রয় গৃহ থেকে আরও 6টি শিশু পালিয়ে যাওয়ার খবর আজ সামনে এসেছে। তারাও বর্তমানে নিরুদ্দেশ। বিষয়টিকে উদ্বেগ প্রকাশ করে আজ রাজ্যের শিশু সুরক্ষা সমিতির সদস্যরা জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন। হাইলাকান্দির একের পর এক যুবতী নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দত্তর বড়ুয়া। তিনি জানান যে নিখোঁজ যুবতীদের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে, তাদের শেষ মোবাইল লোকেশন খোঁজার চেষ্টা চলছে। তাছাড়া রাজ্যের প্রতিটি রেল স্টেশন, বিমানবন্দরে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ যুবতীদের সন্ধান বের করতে পুলিশ সাধারণ জনগণেরও সাহায্য কামনা করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আমরা এই ঘটনার সম্পর্কে অত্যন্ত চিন্তিত এবং যত দ্রুত সম্ভব নিখোঁজদের খুঁজে বের করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জনগণের সহযোগিতা এবং যে কোনো তথ্য পাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের মানসিক সান্ত্বনা দেওয়ার চেষ্টাও চলছে। হাইলাকান্দি পুলিশ আশাবাদী যে তারা শীঘ্রই এই রহস্যের সমাধান করতে সক্ষম হবে এবং সকলকে নিরাপদে ফিরিয়ে আনবে। অপরদিকে পুজোর পুরী উদারবন্দের শালগঙ্গায় সাব ডিস্ট্রিক্ট অফিস। বৃহত্তর শালগঙ্গা এলাকা সহ উদারবন্দবাসীর জন্য পুজো পর এক সুখবর অপেক্ষা করছে। উদারবন্দের পূর্ব শালগঙ্গায় হচ্ছে সাব ডিস্ট্রিক্ট অফিস। সবকিছু ঠিক থাকলে দুর্গাপূজার পরেই শুরু হবে কাজকর্ম। শালগঙ্গা ও কুম্ভীরগ্রামের মধ্যবর্তী স্থানে ভিআইপি সড়ক সংলগ্ন কালীবাড়ি টিলায় যাত্রা শুরু হবে এই অফিসের। বিধায়ক মিহিরকান্তি সুমের একান্ত প্রচেষ্টায় কালীবাড়ি টিলায় 20 বিঘা জমির উপর গড়ে উঠবে এই সরকারি কার্যালয়টি। তবে কার্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত আপাতত কালীবাড়ি টিলায় নবনির্মিত সদ্ভাবনা ভবনেই শুরু হবে কার্যালয়ের যাবতীয় কাজ। আর এই কার্যালয়টি পূর্ব শালগঙ্গায় হলে এতে বেশি সুবিধা হবে বৃহত্তর উদারবন্দ এলাকার গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ, বাগান শ্রমিক সহ গোটা উদারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রের মানুষের। এইসব কাজের জন্য উদারবন্দ এলাকার মানুষকে বর্তমানে শিলচরে জেলা শাসকের কার্যালয়ে যেতে হয়। তারা আগামী অক্টোবর-নভেম্বর মাস থেকে পূর্ব শালগঙ্গার কালীবাড়ি টিলায় গিয়ে সেই সব কাজ করার সুবিধা লাভ করবেন। এজন্য বর্তমানে শিলচর ডিসি অফিসে উদারবন্দের বিভিন্ন বিভাগের কাজকর্ম যেসব কর্মচারী পরিচালনা করছেন তাদের কালীবাড়ি টিলার কার্যালয়ে বদলি করা হবে বলে একটি সূত্রে জানা গেছে। এমনকি উদারবন্দ সার্কেল অফিসের 2-1 জন কর্মীকেও পূর্ব শালগঙ্গার অফিসে বসে কাজ করতে দেখা যেতে পারে বলে সূত্রটি জানিয়েছে। এদিকে এ বিষয় নিয়ে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম জানান, পূর্ব শালগঙ্গার কালীবাড়ি টিলাতেই যাচ্ছে উদারবন্দের সাব ডিস্ট্রিক্ট অফিস। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পুজোর পরে অক্টোবর-নভেম্বর মাসে সদ্ভাবনা ভবনে এর কাজ শুরু হয়ে যাবে। বিধায়ক আরও বলেন, এই কার্যালয়টি তার উদ্যোগেই এখানে হতে যাচ্ছে। এই সাব ডিস্ট্রিক্ট অফিস হলে পরে বৃহত্তর উদারবন্দ এলাকার গ্রামাঞ্চলের গরিব মানুষদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি তাদের যাতায়াতের খরচ অনেক কম লাগবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা এই জায়গাটি পরিদর্শন করে গেছেন। উদারবন্দ সার্কেল অফিস থেকে পাটওয়ারি সহ অন্যান্য কর্মীরা এসে প্রয়োজনীয় জমি মাপজোখ করে গেছেন। বিধায়ক কার্যালয় সম্পর্কে বলতে গিয়ে জানান, এই কার্যালয়ের একজন প্রধান থাকবেন, তিনি হবেন অতিরিক্ত জেলা শাসক র্যাঙ্কের আধিকারিক। বর্তমানে এডিসি অন্তরা সেন কার্যালয়ের দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি। হয়তো তিনি দায়িত্বে থাকতে পারেন বলে আশা ব্যক্ত করছেন বিধায়ক। তিনি জানান, খুব শীঘ্রই চতুর্সীমার দেওয়াল নির্মাণের কাজ শুরু হবে। বিধায়ক আরও উল্লেখ করেন, এই কার্যালয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় নির্মিত হচ্ছে, তাই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুল করেননি। বৃহস্পতিবার কালীবাড়ি টিলায় গিয়ে দেখা গেল সদ্ভাবনা ভবনটি রং দিয়ে নতুন করে সাজানো হয়ে গেছে। ভিআইপি রোড থেকে ভবনে যাওয়ার পথটিও পাকা করা হচ্ছে। অপরদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর, আগামী বছর থেকে গুয়াহাটি IIM। এবছরই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল গুয়াহাটিতে গড়ে তোলা হবে আসামের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ IIM। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী বছর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন এবং এরপর সামাজিক মাধ্যম X এর মাধ্যমে বিষয়টি জানান।
তিনি লিখেন, দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে দেখা হয়েছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গুয়াহাটিতে গড়ে ওঠা আইআইএম আগামী বছর থেকেই পাঠদান শুরু করবে। এটা আমাদের কাছে একটি আনন্দের বিষয়, কারণ আইআইএম এর মতো প্রতিষ্ঠান স্থানীয় যুবক যুবতীদের আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ করে দেবে। মুখ্যমন্ত্রী জানান, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এবছর জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা রাজ্যের প্রথম আইআইএম গড়ে তোলার সুযোগ পাই। যেহেতু একটি বিরাট মাপের ক্যাম্পাস গড়ে উঠবে, তার জন্য অন্তত 2 বছরের সময় লাগবে। তবে জমি সংক্রান্ত যেসব বিষয় রয়েছে আমরা সেগুলো আগেই তৈরি রেখেছিলাম। ক্যাম্পাস গড়ে তুলতে সময় আরেকটু কম লাগবে। আগামী বছর কিছু কিছু ক্ষেত্রে পাঠদান শুরু হবে এবং একই সঙ্গে চলবে গোটা ক্যাম্পাস গড়ে তোলার প্রক্রিয়াও। নতুন ক্যাম্পাসের নাম হবে আইআইএম কামরূপ। প্রথম দিকে আইআইএম আহমেদাবাদ এই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে মেন্টর হিসেবে কাজ করবে। ধীরে ধীরে এতে নতুন বিভাগ যুক্ত হবে এবং একই সঙ্গে আসবেন নতুন শিক্ষকরাও। আসামে আইআইএম স্থাপনের কেন্দ্রীয় সিদ্ধান্তকে রাজ্যের সব মহলেই স্বাগত জানিয়েছেন। এর ফলে এ রাজ্য শিক্ষাক্ষেত্রে নতুন উচ্চতায় উন্নীত হবার পথ প্রশস্ত হবে। শাসক বিজেপি দলের তরফে এজন্য মোদী সরকারকে অভিনন্দন জানিয়ে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকার প্রশংসা করেছেন। অপরদিকে সাইবার অপরাধীর খপ্পরে শিলচরের 2 বিশিষ্ট ব্যক্তি খোয়ালেন অর্থ। কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহর পর এবার সাইবার অপরাধীর খপ্পরে পড়েছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক অধিকর্তা কল্যাণ চক্রবর্তী ও হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য। তবে বুদ্ধিমত্তার জন্য রক্ষা পেলেন রাতুল বাবু। কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার সকালে তার মুঠোফোনে একটি কল আসে। রিসিভ করে শুনতে পান দিল্লিতে পুলিশের মারে কাঁদছে তার ছেলে। ফোনে বলছে, বাবা আমাকে বাঁচাও। অপর প্রান্ত থেকে নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে কল্যাণ চক্রবর্তীকে বলা হয়, যেহেতু তিনি কাছাড় ক্যান্সার হাসপাতালের বরিষ্ঠ আধিকারিক, তখন ছেলের অপরাধের বিষয়টি জানাজানি হলে আত্মসম্মানের হানি হতে পারে। তাই বিষয়টি রফা করতে চাইলে কিছু টাকা দিতে হবে। ছেলে অপরাধ করছে শুনেই বাবা হিসেবে নিজেকে স্থির রাখতে হয়েছে 30,000 টাকায়। এ বিষয়ে কল্যাণ চক্রবর্তী জানান, ছেলের কান্না শুনে নিজেকে স্থির রাখতে পারেনি। ফেসে যায় অনলাইন প্রতারক চক্রের ফাঁদে। তড়িঘড়ি ঋণ নিয়ে দাবি মতো টাকা অনলাইনে পাঠান তিনি। আর এরপরেই ফের যখন সমসংখ্যক অর্থ দাবি করা হয়, তখন বুঝতে পারেন সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পড়েছেন। এদিকে রাতুল ভট্টাচার্যের কাছে আসা ফোনে আধার সংক্রান্ত সমস্যার কথা বলে তাকে দিয়ে আধারের ফটোকপি চেয়ে নেওয়ার পর আর্থিক লেনদেনের সময় বুঝতে পারেন কি ঘটতে চলেছে। তখনই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। উভয়ই সামাজিক দায়বদ্ধতা থেকে অনলাইন প্রতারণা থেকে জনগণকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। তারা বলেন, বুধবার থানায় এফআইআর করেছেন। উভয়ে বলেন, এ ধরনের কোনো কল এলে অর্থ বরাদ্দ তো নয়, আধার, প্যান কার্ড, ব্যাংকের তথ্য যেন দেওয়া না হয়। এমন কল আসলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।